শুরুতেই ইসলামপুরের দিকে নজর রাখতেই হবে, তার কারণ এবার আবাসের টাকা গায়েব, ট্যাবের টাকা গায়েব হয়েছিল, সেই টাকাতে গ্রেফতার হয়েছিল আপনাদের মনে করিয়ে দেব, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই টাকা ফেরত দেওয়া হয় পড়ুয়াদের। এবার আবাসের টাকা গায়েব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার বাড়ি প্রকল্প, আর সেই বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে যায়, কিন্তু সেই উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকেই ট্যাবের পর এবার আবাসের টাকা গায়েব। 9 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা গায়েব। ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। সরাসরি চলে যাব, চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, অভিযোগ জানানো হয়েছে সাইবার ক্রাইম থানায়, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কি? কারা এর সঙ্গে যুক্ত? কিভাবে গায়েব হলো এই আবাসের টাকা? দেখো, এ নিয়ে কিন্তু হতবাক রয়েছেন অনেকেই, কারণ যে এই যে ট্যাবের টাকা, অর্থাৎ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে চোপড়া থেকে অনেককেই অ্যারেস্ট করেছে এই ট্যাবের টাকা গায়েবের ঘটনার পর। কিন্তু এই ট্যাবের টাকা গায়েব ঘটনার পরে কিন্তু রাজ্য সরকার কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছিল, কড়া নজরদারি রেখেছিল এই আবাসের টাকার দিকে, এবং ইতিমধ্যে কিন্তু এই যে বেনিফিশিয়ারিরা রয়েছে আবাস যোজনার, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকিয়ে গেছে। তবে অ্যাকাউন্টের যারা হোল্ডাররা রয়েছে, যে গোয়ালপুকুর থানার যে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ বেশি 9 থেকে 10 জন বেনিফিশিয়ারি, তারা কিন্তু ব্যাংকে যখন যায় টাকা তুলতে, প্রথম ধাপে তারা কিছু টাকা তুলেছিল। পরবর্তীতে যখন আবার ব্যাংকে যায় সেই আবাসের টাকা তুলতে, তখন তারা জানতে পারে যে তাদের যে টাকা, সেই টাকা কিন্তু ধাপে ধাপে কেউ বা কারা প্রতারকরা কিন্তু তুলে নিয়েছেন। তবে এই বিষয়ে কিন্তু তারা কোনো কিছু জানেন না, কারণ যে একদম মানে যারা বেনিফিশিয়ারি রয়েছে তারাও জানিয়েছেন যে তাদের অ্যাকাউন্টে বা কিভাবে টাকা তুললো, কারো ফোনও আসেনি, কোনো ওটিপি আসেনি, ওটিপি ছাড়া টাকা কিভাবে তুলে নিল, এই নিয়ে কিন্তু হতবাক রয়েছেন যারা বেনিফিশিয়ারি রয়েছে তারা। তার পাশাপাশি এই বিষয়টা নিয়ে কিন্তু যখন বেনিফিশিয়ারিরা রয়েছেন, তারা কিন্তু স্থানীয় পঞ্চায়েতকে জানান, স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু তার যে বেনিফিশিয়ারিদেরকে সাইবার ক্রাইম থানা, অর্থাৎ ইসলামপুর সাইবার ক্রাইম থানায় কিন্তু অভিযোগ করানো হয়েছে, এবং ইতিমধ্যে বেশ কয়েকজন কিন্তু ইসলামপুর সাইবার ক্রাইমের থানায় কেস অভিযোগ করেছে। তবে কারা এই ঘটনা ঘটেছে, কারা কিভাবে তার প্রতারকরা সেই টাকা তুলে নিল, সেটাই নিয়ে কিন্তু হতবাক রয়েছেন। তবে এখন কিন্তু পুরোপুরি যেটা জানা যাচ্ছে যে বেনিফিশিয়ারিরা তারা কিভাবে এই আবাসের ঘর তুলবে বা কি করবে, সেই নিয়ে কিন্তু মানে তারা চিন্তায় রয়েছেন, দিশাহারা হয়ে পড়েছেন। তবে পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে পুরোপুরি আশ্বাস দিয়েছেন, তারা পঞ্চায়েতের তরফ থেকে তারা সমস্ত কিছু খতিয়ে দেখছেন, এবং ব্লক প্রশাসন থেকে নিয়ে পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসা হচ্ছে। তবে কারা কিভাবে এই টাকা তুললো সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, এবং কোনো কিছু জানা যায়নি। বেশ চঞ্চল, আমার অ্যাকাউন্ট থেকে 21,800 টাকা কেটে নেওয়া হয়েছে, ওটা ঘরের টাকাই। আবাসের? হ্যাঁ, অ্যাকাউন্টে গিয়ে চেক করেছি, তারপরেই বুঝতে পারলাম। আপনার কি স্থানীয় মেম্বার ওনাদেরকে জানেন? হ্যাঁ, জানাচ্ছি। ঘরের টাকা ঢুকছিল 60,000 টাকা, 3 কিস্তিতে টাকা কাটিছে। কত টাকা করে? 10,000, 9,000, 7,000। এখন কি করবো, এখন আজ অভিযোগ করতেছি, সরকারই জানবে, আমরা কি বলবো। টাকাটা যদি উঠে যায় তাহলে আমরা ঘরটা করতে পারবো, আর যদি না উঠে তাহলে অতটুকু আমরা দেখাবো। অভিযোগ দেখেন, অভিযোগ সাধারণ মানুষের আবাসের টাকা ঢুকেছে 60,000 করে। সাধারণ মানুষ ভেবেছিল যে আমরা ঘর দুয়ার কিছু করব যতটুকু পারি, বা কিছু পকেট থেকেও লাগাবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজেই টাকা গায়েব হয়ে যাচ্ছে। প্রতারকরা প্রতারকগিরি করে নিয়ে চলে যাচ্ছে। এখানে সরকারের কাছে আমাদের একটা আবেদন, যে সরকার নিজে তদন্ত করুক, তদন্ত করে যাদের টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে তাদের টাকা রিটার্ন করার ব্যবস্থা করে দিক। এটা দেখা যাচ্ছে যেমন কিছুদিন আগে ট্যাবের টাকা চুরি হয়েছিল, সেম কাহিনী এটাও। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া পঞ্চায়েত এলাকায় আবাসের টাকা গায়েব, কিন্তু কিভাবে এমন হলো? কোনো ব্যাংক কর্মী কি জড়িয়ে থাকতে পারেন? কি বলছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত, শোনাবো। এটা আধার এনেবল পেমেন্ট সিস্টেম থেকে যে টাকাটা উইথড্র করা যায় উইদাউট ওটিপি, উইদাউট পিন, সেই রকম কিছু ফ্রড এদের সঙ্গে হয়েছে। কারণ যেহেতু আবাস যোজনা, নিশ্চয়ই আধার কার্ড এবং থাম ইমপ্রেশন, মানে ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন কোথাও একটা জমা পড়েছে, এবং সেগুলো কোনোভাবে লিক হয়েছে। যদি দেখা যায় যে সমস্ত ডেবিট 10,000 টাকার মধ্যে হয়েছে, তাহলে এটা হওয়ার চান্সই বেশি। ওই কেওয়াইসির থেকে কিছু লিক হয়ে গিয়ে আধার কার্ড আর ফিঙ্গারপ্রিন্ট যদি লিক হয়ে থাকে, সেখান থেকে এইপিএস এর মাধ্যমে এই টাকাটা ওদের অজান্তেই ডেবিট হয়ে যাচ্ছে। না, ব্যাংকের কর্মী থাকবে না। যদি এইপিএস এর মাধ্যমে হয়, তাহলে যেখানে ডকুমেন্টগুলো জমা পড়েছে
সেইখান থেকেই কোনো কারণে হয়তো ফটোকপি হয়ে ডকুমেন্টগুলো বেরিয়ে যাচ্ছে, কোনো একটা থেকে ডকুমেন্ট লিক হয়েছে এবং সেইখান থেকে এই আধার কার্ড আর থাম ইমপ্রেশন যদি লিক হয়ে থাকে তাহলে কিন্তু ওটিপি পিন ছাড়াই বার করে দেওয়া সম্ভব টাকা। জেলা থেকে সরাসরিতে এবার কোচবিহারের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ পুর প্রধানের সই জাল করে বিল্ডিং প্ল্যান পাস। 2 বছর ধরে কোটি কোটি টাকার দুর্নীতি। পুলিশের দাবি দুর্নীতির নেপথ্যে পুরকর্মীদের চক্র। দিনহাটায় পুলিশের জালে আরো 2। এবার গ্রেফতার পুরসভার ইঞ্জিনিয়ার ও প্ল্যানার। পুরপ্রধানের সই জাল করে বিল্ডিং প্ল্যান পাস, কোটি কোটি টাকা দুর্নীতি। কোচবিহারের দিনহাটায় চাঞ্চল্যকর অভিযোগ। সময় যত এগোচ্ছে বাড়ছে ধৃতের সংখ্যা, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। কোচবিহারের দিনহাটা পুরসভা, এই পুরসভারই কর্মী উত্তম চক্রবর্তী। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পুরপ্রধানের সই জাল করে বিল্ডিং প্ল্যান পাস করিয়ে লক্ষ লক্ষ টাকা কামানোর অভিযোগ ওঠে। এ নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়, গ্রেপ্তার হয় উত্তম। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে উত্তম একা নন, দুর্নীতিতে আরো অনেকে জড়িয়ে। দুর্নীতির অঙ্কটাও কোটি কোটির। পুলিশের দাবি পুরসভার ভিতরে একটি চক্র তৈরি হয়েছিল। পুরকর্মীদের এই চক্রই 2 বছর ধরে দুর্নীতি চালিয়ে গিয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে। বছর 2 আগে দিনহাটা পুরসভার বোর্ড মিটিংয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়, শহরে নতুন নতুন যেসব বিল্ডিং তৈরি হচ্ছে সেগুলির উপর নজরদারি চালানো হবে। বৈধ বিল্ডিং প্ল্যান আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই সময় কয়েকজন পুরকর্মী এই নজরদারির কাজ শুরু করেন। তখন থেকেই দুর্নীতির জাল বোনা শুরু বলে সন্দেহ পুলিশের। অভিযোগ, বৈধ বিল্ডিং প্ল্যান না থাকলেই ভয় দেখাতো পুরকর্মীদের চক্র। বড় জরিমানা থেকে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হতো। ভয় দেখিয়ে অবিলম্বে নতুন প্ল্যান পাশ করাতে চাপ দিত এই চক্র। রাজি হলেই নতুন করে প্ল্যান তৈরি করা হতো। এরপর পুরপ্রধানের সই জাল করে পাশ করানো হতো বিল্ডিং প্ল্যান। প্ল্যানটি বৈধ দেখাতে দেওয়া হতো ভুয়ো রসিদ। এভাবেই পুরকর্মীদের এই চক্র কোটি কোটি টাকা পকেটে পুরেছে বলে জানতে পারছেন তদন্তকারীরা। এই যেমন শহরের একটি নার্সিংহোমের বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে 10 লক্ষ টাকা ভুয়ো রসিদ দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে। এভাবেই 2 বছর ধরে দুর্নীতি চলেছে বলে তথ্য পাচ্ছে পুলিশ। আগে চাইছিল 70,000, পরে ওটাকে মিটাই দিয়েছি 50,000-এ। 50,000 টাকা আমার কাছে নিল, তারপর আমাকে প্ল্যান পাসটা দিচ্ছে। যখন আমি শুনতে পারলাম এরকম ঘটনা, পৌরসভায় যায় দেখাইলাম, বললো এটা তো অরিজিনাল না। এসে জানতে পারি আমার প্ল্যানটা অবৈধ। আমাদের অনেক কষ্টার্জিত পয়সা, মিউনিসিপ্যালিটির এমপ্লয়িকে আমরা ভরসা করেছি, যার জন্য আমার এই পরিস্থিতি। 25,000 টাকা দিয়েছি। সম্প্রতি এক ব্যক্তি দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশের জন্য যান। তার একতলা বাড়ি দোতলা করতে চান, তাই আগের বিল্ডিং প্ল্যানের নথি দেখতে চান পুরকর্মীরা। তখন সামনে আসে গরমিল। পুরকর্মীদের দাবি আগের প্ল্যান পাশের কোনো নথি তাদের রেকর্ডে নেই। এরপরে শুরু হয় খোঁজ খবর। তখনই সামনে আসে পুরকর্মী উত্তম চক্রবর্তীর নাম। তাকে গ্রেপ্তার করা হয়। পুরকর্মীকে গ্রেপ্তারের আগে বোর্ড মিটিংয়ে ইস্তফা দেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। এরপর শনিবার গ্রেপ্তার করা হয় পুরসভার ইঞ্জিনিয়ার হরি বর্মন এবং প্ল্যানার অর্কপ্রভ দাসকে। বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। পুরসভা কর্তৃপক্ষ যারা পুরসভায় এখন দায়িত্বে আছে তারা সাথে সাথে এর বিরুদ্ধে যা যা করার করেছে, এটা নিয়ে এফআইআর হয়েছে এবং পুলিশ মানে তদন্ত বললে কম বলা হবে, এটা নিয়ে একেবারে ছানবিন করা যেটা সেটা করছে এবং ইতিমধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে। শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। খুনি ধরতে পুরস্কার। বৃহস্পতিবার মালদায় হেভিওয়েট নেতা খুন হন। আর এই যে বাবলু যাদব এবং কৃষ্ণ রজক রোহান, এই খুনি ধরতে এবার পুরস্কার ঘোষণা। বেপাত্তা কৃষ্ণ রজক ওরফে রোহান এবং বাবলু যাদব খোঁজ পেতে দুজনেরই ছবি প্রকাশ। 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। বৃহস্পতিবার ইংরেজ বাজারে খুন হন মালদার হেভিওয়েট তৃণমূল নেতা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার দুষ্কৃতীদের ধরতে পুরস্কার ঘোষণা পুলিশের।
তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এর কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে কোনো পাওয়ারের এতে যেন না করে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি, আসল লোকগুলোকেও বার করুক। কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনো ভাবে। দুজনের ছবি প্রকাশ করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। খোঁজ দিলে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যে দুজনের ছবি দেওয়া হয়েছে দুজনেই ইংরেজ বাজারের বাসিন্দা। এদের মধ্যে একজন কৃষ্ণ রজক ওরফে রোহন, বাড়ি রেলওয়ে বারাক কলোনি। পুলিশের দাবি সিসি ক্যামেরায় রোহনকে গুলি চালাতে দেখা গিয়েছে। এদিকে প্রতিবেশীদের দাবি দুলাল খুনের পর থেকেই বেপাত্তা রোহন। অন্যদিকে বাবলু যাদব নামে আরেকজনের ছবিও প্রকাশ করেছে পুলিশ। বাবলুর আদি বাড়ি বিহারে, ইংরেজ বাজারে থাকতেন মহানন্দ কলোনির বাড়িতে। আমি এই মুহূর্তে মহানন্দা পল্লীতে, এটাই বাবলু যাদবের বাড়ি। কাউন্সিলর অফিস দুলাল সরকারের, সেই কাউন্সিলর অফিস বা বাড়ি থেকে কার্যত ঢিলছোড়া দূরত্বে এই বাবলু যাদব স্ত্রী এবং মেয়ে এই বাড়িতে থাকতেন। প্রায় 2-2.5 বছর ধরে আমরা এক বাড়িতে থাকলেও আমাদের কোনো সম্পর্ক নেই। উনার আসল বাড়ি কোথায়? বিহারে। বিহারি কোথায় সেটা তো আমি বলতে পারবো না। এই খুনের সাথে যদি ইনভলভমেন্ট থাকে তাহলে কি চান শাস্তি? একদম আমি নিজে ধরিয়ে দেবো। আমরা চিনি, এমনি চিনি, কিন্তু আপনার আচরণ ব্যবহার সেগুলো বুঝতে পারতাম না, জানতেও পারতাম না। কি করে তবু বলতে পারবো না স্যার। আমি এই মুহূর্তে কাউকে মনে করতে পারছি না। অবশ্যই হয়তো আসতো, যদি এইখানকার লোক হয়, এই এলাকার লোক হয়, তার তো প্রয়োজনে আসতেই পারে, কিন্তু তার কি শত্রুতা, কে ওকে ব্যবহার করলো, আমি এই জিনিসগুলো বুঝে উঠতে পারছি না, আমি মেলাতে পারছি না। দেখুন 22 নম্বর ওয়ার্ডের হতে পারে, অন্য ওয়ার্ড থেকে মানুষ পরিচালনা করে থাকতে পারে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।